আরতি করেছেন, সব কিছু করে যখন প্রভুপাদ ভেষাসনে বসেছেন, গুরু পূজা হচ্ছে, প্রভুপাদ নজর করে দেখতেছেন মন্দিরের সিনিয়র কোনো একজন বৈষ্ণব মন্দিরে মানে আশেপাশে নেই। তো প্রভুপাদ পাশে আরেকজন সিনিয়রকে জিজ্ঞাসা করতেছে, ওনার নাম ধরো, কোথায়? প্রভুপাদ এখানেই তো ছিল। বলে যে এখানে ছিল, এখন কোথায়? খোঁজ করতে গিয়ে দেখেছে উনি ওনার রুমে গিয়ে জব করতেছেন, আর ওই যে ওনার যে নিজস্ব ব্যক্তিগত বিগ্রহ রয়েছেন, বিগ্রহের সেবা করতেছিলেন। তো উনি ওখানে এই অবস্থায় দেখে উনি আবার এসে প্রভুপাদকে বলতেছে, প্রভুপাদ উনি তো একটু ওনার রুমে ওনার বিগ্রহের সেবা করতেছেন, আর জব বাকি ছিল, একটু জব করতেছেন। হ্যাঁ, আমি ওর গুরুদেব এখানে বসে গুরু পূজা নিচ্ছি, আর ও রুমে গিয়ে বড় সেবা করতেছে, বড় সেবক হয়ে গেছে। হ্যাঁ, ভগবান এটা কখনো গ্রহণ করবে না। গুরুদেব যদি ভগবানের নিকট প্রার্থনা না করে, দরখাস্ত লেখার মতো আবেদন না করে, কখনো আমাদেরকে ভগবান কি করবে না? গ্রহণ করবে না। তো এই জন্য যা কিছু করতে হবে, গুরু পরম্পরা আচার্যবর্গ যা বলেছে সেটা আমাদেরকে কি করতে হবে? অনুসরণ করতে হবে। এই যে আজকে অনুবাদে বলেছে, তথ্যদ্রষ্টা মহিষীরা যথাযথভাবে সিদ্ধান্ত করেছেন যে আমরা যাই কিছু করি সব কিছুর মূলে মধ্যমণি হিসেবে আমাদেরকে কি রাখতে হবে? যেটাতে ভগবান কি হন? সন্তুষ্ট হন। সেটা যে সেবাই হোক, যেভাবেই হোক, যেভাবে হোক। সময় শেষ নাকি প্রভু? হ্যাঁ, তো সেটা করতে হবে। এখানে দেখেন আমরা বড় বড় ইঞ্জিনিয়ার রয়েছি, বড় বড় ইলেকট্রিশিয়ান রয়েছি, বড় বড় অনেক পদে রয়েছি, কিন্তু সেটার বিনিময়ে যদি ভগবানের সেবায় আমরা কোনোভাবে যুক্ত না হতে পারি, এই ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট, এই ইলেকট্রিশিয়ান সার্টিফিকেট, এই মেকানিক্যাল সার্টিফিকেট, এত ধরনের কোনো কিছু কি হবে না, আমাদের কোনো কাজে আসবে না। তো সেজন্য আমাদের কি করতে হবে? সেজন্য আমাদের কি করতে হবে? সেজন্য আমাদের সবসময় যে আচার্যবর্গ আমাদেরকে যে দিক নির্দেশনা দিয়ে গেছেন সেটা অবলম্বন করতে হবে। আর নিজের উপরে ডিপেন্ডেবল না হয়ে সবসময় সাধুগুরু বৈষ্ণবের উপরে কি করতে হবে? ডিপেন্ডেবল হতে হবে, শরণাগত হতে হবে। দেখুন, আমি মহাভারতের এখান থেকে একটা শ্লোক সংগ্রহ করেছিলাম। 5-7 দিন আগে আমাকে একজন সিনিয়র বৈষ্ণব পাঠিয়েছিলেন। আমি ওনার কাছে প্রশ্ন করেছিলাম যে প্রভু, টুকিটাকি চেষ্টা তো কম করতেছি না, কিন্তু সবকিছু কেন যেন হচ্ছে না, একটু একটু এলোমেলো হয়ে যাচ্ছে, এটার কারণটা কি? তখন উনি বলেছিলেন ওই শ্লোকের আলোকে, কি বলেছিলেন উনি, যে আমরা সবসময় ভাবি কি আমি যেটা করতেছি সেটা করলেই আমাদের কি হয়ে যাবে? সবকিছু প্রাপ্ত হয়ে যাব, কিন্তু না। শাস্ত্রে কি বলেছে দেখুন, কালেন পদম লভতে তথার্থম তচস্য পাদম গুরু যুগতস্য চ উৎসাহ যুগেন চ পদম খচ্ছেদ ঋচ্ছেদ শাস্ত্রেণ পাদম চ ততঃ ভাজতি। এটা অনুবাদ হচ্ছে, একজন নিষ্ঠাবান ছাত্র বা অন্বেষণকারী শাস্ত্রের সম্পূর্ণ অর্থ অনুধাবন করে নিজ যোগ্যতায় মাত্র 25% লাভ করে। কত পার্সেন্ট? এবং সময়ের বিবর্তনে ও পরিপক্কতার মাধ্যমে বাকি 25%। সহপাঠী ও নিজের তীব্র সহপাঠীর সান্নিধ্য ও সেবার দ্বারা 25%। তাহলে কত পার্সেন্ট গেল? আর বাকি 25% গুরুদেবের কৃপার মাধ্যমে। তাহলে হলো কত? 100%। এবং এই 100% যখন আপনার গুরুদেব পরম্পরার মাধ্যমে তার গুরুদেব, তার গুরুদেব, তার গুরুদেব, এভাবে যেতে যেতে সর্বশেষ যখন ভগবানের নিকট যাবে, তখন যদি ভগবান এটা অ্যাকসেপ্ট করে, তখনই আপনি কি হবেন? 100%। এই জন্য দেখবেন আমাদের ইসকনে একটা খুব সুন্দর একটা জিনিস রয়েছে। সেটা কি জানেন? ইসকনে কোনো গুরুবর্গই বলে না এ আমার শিষ্য, এ আমার সেবক, এ শুধু আমার সেবা করবে। কি বলে? সবাই যাও প্রভুপাদের সেবা করো। কার সেবা? প্রভুপাদের সেবা। আর প্রভুপাদ সমস্ত কর্তৃত্ব কাকে দিয়েছে?
তার গুরুদেব। এভাবে দিতে 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 কোথায় গিয়ে পৌঁছেছে? কোথায়? গুরু পরম্পরার ভগবান পর্যন্ত। বুঝতে পারছেন তো? এখানে আমরা যারা রয়েছি, আসতেছি, আমাদের সবসময় দৃঢ়ভাবে একটা জিনিস হৃদয়ঙ্গম করতে হবে। সেটা কি? আমরা সবাই প্রভুপাদের অধীন, এবং সবাই প্রভুপাদের অধীনে থেকে কিভাবে সেবা করলে প্রভুপাদ খুশি হবেন, কৃষ্ণ খুশি হবেন, প্রভুপাদ মহিমান্বিত হবে, কৃষ্ণ মহিমান্বিত হবে, তাহলে আমাদের এই ভক্তি জীবন কি হবে? সার্থক হবে। এই ব্যাসদেবের মতো আমাদের মনে আর কি থাকবে না? কোনো ধরনের খুঁতখুঁত থাকবে না। সে যে যেই সেবায় পারদর্শী, সেই সেবায় অনুগত হয়ে আমাদের কি করতে হবে? ভগবানের সেবায় যুক্ত থাকতে হবে। কেউ ভালো রন্ধন করতেছেন, ভগবানের জন্য রান্না করেন। কেউ ভালো কীর্তন করতেছেন, ভগবানের জন্য কীর্তন করেন। কেউ ভালো অর্চন করতেছেন, ভগবানের জন্য অর্চন করেন। কেউ ভালো ক্লাস দিতে পারতেছেন, ভক্ত সঙ্গে গিয়ে ক্লাস দিন। কেউ মালা ভালো গাইতে পারতেছেন। উদ্দেশ্য হচ্ছে যে যেভাবে পারতেছি ভগবানের কি করতে হবে? মহিমান্বিত করতে হবে। হ্যাঁ, কিছুদিন আগে আমাকে চট্টগ্রাম নন্দনকানন মন্দির থেকে ফোন দিয়েছেন একজন ভক্ত। ফোন দিয়ে বলতেছেন, প্রভু আমাদের এখানে বছরে একটা প্রোগ্রাম হয়, রাধেশ্যাম প্রভু ওখানে যান। বাংলাদেশে বছরে উনি একবারে যান, এই একটা মন্দিরে যান। কিছু নতুন ভক্ত থাকেন ওখানে যারা হাই এডুকেটেড পার্সন, যেমন বাংলাদেশ ব্যাংকের একজন অ্যাসিস্ট্যান্ট গভর্নর ছিলেন, উনি বর্তমানে ব্রহ্মচারী। এই ধরনের জড়জাগতিক ভাবও খুব ভালো শিক্ষিত ব্যক্তিদেরকে তারা কি করতেছেন? এখানে এনে মোটিভেশন করতেছেন, করে তাদেরকে কি ভগবানের সেবায় যুক্ত করতেছেন। তো এই কথা বলার পরে আমি মনে মনে ভাবলাম, রাধেশ্যাম প্রভু যাচ্ছেন, সেবা পূজা করতেছেন, মানে ওনাদেরকে অনুপ্রাণিত, খুব ভালো। তো ওনারা তো ওনাদের নিজস্ব নিজস্ব গুরুদেব রয়েছেন, নিজস্ব সিনিয়র ব্যক্তিবর্গ রয়েছেন, তাদের কাছ থেকে অনুসরণ অনুগত হতে পারেন। তখন উনি আমাকে উত্তর দিয়েছেন, দেখেন প্রভু, হ্যাঁ পারেন, কিন্তু দেখুন একটাবার কি কখনো চিন্তা করে দেখেছেন প্রভু নিজ সেবা গুণে কতটা মহিমান্বিত হয়েছেন? আরো অন্যান্য অনেক উচ্চ শিক্ষিত ব্যক্তিদেরকে ওনার মহিমান্বিত এই সেবার গুণের দ্বারা ভগবানের সেবায় নিযুক্ত করতেছেন। চিন্তা করছেন? তো এই জন্য বলতে হচ্ছে যে এই যে প্রভুপাদ, উনি সমস্ত কৃতিত্ব ওনার গুরুদেবকে দিয়েছেন। কাকে? ওনার গুরুদেবকে। ওনার গুরুদেবের আদেশ কি দিয়েছে? যদি তখনও তোমার অর্থ হয়, তুমি গ্রন্থ ছাপিয়ে সারা পশ্চিমে কি করবা? বিতরণ করবে। গুরুদেব আদেশ দিয়েছেন, হৃদয়ে ধারণ করেছেন। আচার্যবর্গ যে জ্ঞান দিয়েছেন সেটা হৃদয়ে ধারণ করে আজকে দেখেন সারা পৃথিবীতে, পৃথিবীর কোন জায়গায় প্রভুপাদের গ্রন্থ নিয়ে আছে? নাই। কোথায় নেই? সব জায়গায় আছে। প্রভুপাদ উনি বলেছেন এই গ্রন্থটা হচ্ছে কি? বৃহৎ মৃদঙ্গ। আমরা এই মৃদঙ্গটা বাজালে কি হয়? এই যে মৃদঙ্গটা বাজাচ্ছি, শব্দ হচ্ছে, সেই শব্দটা এই রোমের ভিতরে আবদ্ধ। এটা ছোট মৃদঙ্গ। আর এই গ্রন্থটা প্রভুপাদ কি বলেছেন? এই গ্রন্থটা কি? এই গ্রন্থটা বৃহৎ মৃদঙ্গ, যার শব্দ সারা পৃথিবীব্যাপী কি হয়েছে? ছড়িয়ে পড়েছে। কার আদেশ এটা? তার গুরুদেব। কখনো যদি সামর্থ্য হয়, তুমি এই গ্রন্থগুলো ইংলিশে বা পশ্চিমা ভাষায় প্রিন্টেড করে কি করো? প্রচার করো। এখানে নারদ মুনিও ব্যাসদেবকে সেই আদেশ দিয়েছেন। সর্বোপরি আমাদের গুরুবর্গ আচার্যবর্গরা আমাদেরকে নির্দেশ দিয়েছেন, কি করো? যাই কিছু করো, যত কিছু করো, কৃষ্ণ যাতে কি হন? কি হন? খুশি হন, প্রীত হন। কৃষ্ণ প্রীত হলেই আমরা সবাই প্রীত হব। হরে কৃষ্ণ। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। প্রদিত পাবন শিল গুরু মহারাজ কি জয়। গৌর প্রেমানন্দে। আমরা একটু কীর্তন করবো না? জয় শিল প্রভুপাদ কি জয়। জয় শিল প্রভুপাদ। প্রভু প্লিজ আপনারা কেউ যাবেন না, আপনাদেরকে অনুরোধ করছি। প্রসাদে আর একটু সময় লাগবে, তাহলে তো একটু বেশিক্ষণ কীর্তন করা যাবে। হ্যাঁ, কীর্তনের আগে একটু ভালো মতো নৃত্য করলে খিদাটাও বেশি লাগবে নাকি? আলোচনা কেমন হয়েছে? তো সকলে একবার জোরে হরি বল বলবো। এখন প্রভু
যদি আপনাদের কোনো প্রশ্ন, কোনো মন্তব্য, কোনো কমেন্ট থাকে আপনারা নির্দ্বিধায় আপনারা করতে পারেন। হরে কৃষ্ণ। আজকের আলোচনা থেকে, আর আজকের আলোচনাটা কি অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা আলোচনা। এখানে আমরা অনেকেই গুরু গ্রহণ করেছি এবং অনেকেই এখনো পর্যন্ত করিনি, আমরা সামনে গুরু গ্রহণ করব। তো যারা এখনো গুরু গ্রহণ করেননি তারাও করতে পারেন, সকলের জন্য সেই সুযোগটা আছে এবং প্রভু সুন্দরভাবে আপনাদেরকে যথাযথ আনসার দিয়ে দেবেন। এ ভাই প্রশ্ন নষ্ট করো না, প্রশ্ন শুনলে ভয় করে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু। তো অসংখ্য ধন্যবাদ অনেক সুন্দর ক্লাস প্রদান করার জন্য। তো প্রভু আজকে আলোচনার মাঝখানে যে তাৎপর্যের মধ্যে আছে যে বিষ্ণু মায়া কথাটির অর্থ হচ্ছে ইন্দ্রিয় সুখ, যা অনিত্য এবং ক্লেশদায়ক। তো মায়া তো ভগবানেরই একটা প্রকাশ, তাই না? তো এখানে বলছে যে বিষ্ণু মায়া কথাটির অর্থ হচ্ছে ইন্দ্রিয় সুখ, যা অনিত্য এবং ক্লেশদায়ক। এটা একটু যদি সুন্দর করে বুঝিয়ে বলতে বুঝতে পারি। এখানে কি বলছে? তাৎপর্যে বলেছে দুর্ভাগ্যবশত যে সমস্ত মানুষ বিষ্ণু মায়ার বাহ্যিক সৌন্দর্য দ্বারা মোহিত হয়ে পড়ে, তারা বুঝতে পারে না যে আত্ম উপলব্ধির পূর্ণতা নির্ভর করে বিষ্ণুকে উপলব্ধি করার উপর। এখানে একটা কথা বলেছে বাহ্যিক বুঝেছেন? বহিরঙ্গা, যেমন দেবী দুর্গা, তার ভজন সাধন, তার সেবা পূজা করতে পারেন, কোনো অপরাধ নেই, উনি কি পরম বৈষ্ণবী। কিন্তু তার বাহিরাঙ্গা শক্তিমত্তা প্রদর্শন করার জন্য যখন আমরা কিছু কামনার বশত হয়ে চেয়ে বসি, সেটা যখন আবার নিজের কাছে আসে, সেটাকে পেয়ে অহংকারের মত যখন আমরা ওই কৃষ্ণকে ভুলে যাই, কি বলছে? কৃষ্ণ বহির্মুখ হইয়া জীব ভগবাঞ্চা করে নিকটস্থ মায়া তারে, বুঝতে পারছেন? যখন আমরা ওই কিছু একটা চেয়ে সেটা আনি, এনে এবং এটাকে ভোগ করার লিপ্সা করি, তখন এই ধীরে ধীরে আমাদের কি হয়? অধঃপতন। এক্সাম্পল, এখানে গৃহস্থ রয়েছেন কে? অনেকে। গৃহস্থ জীবনে যাওয়ার মেইন উদ্দেশ্যটা কি? কৃষ্ণ ভক্ত নো, সেটা পরের সাবজেক্ট। আগে কি? কৃষ্ণকে সেবা করা। যখন আমরা যজ্ঞে আহুতি দেই, বিয়ের আসরে বসে, তখন আমরা প্রতিজ্ঞা করি দুজনে মিলে ভগবানের সেবায় নিজেকে কি করব? সেটা কতজন বলবৎ রাখি? কৃষ্ণ ভক্ত যারা রয়েছে তারা। আর যারা বাইরে, তাদের বলে কি, তুমি এখন আমার কি লাইসেন্স করাবো, তোমাকে দিয়ে সারাদিন আমি যত ধরনের কাজ করাবো, পাশবিক মানসিক যত কিছু আছে। তারপরে কামে লিপ্ত হয়ে কি করি? সময় জ্ঞান তিথি কোনো কিছু না পালন করে সন্তান উৎপাদন করা হয় ওই দ্বিতীয় অদিতির মতো। কেউ হয় অসুর, কেউ হয় সুর, আর কেউ হয় কি, আর তারা এসে এখানে কি করে? উৎপাদ সুর। এটা হচ্ছে ভগবানের বহিরঙ্গা শক্তির একটা প্রভাব। আমরা কি করি? বহিরঙ্গা শক্তির প্রতি যখন আকৃষ্ট করি, তখন নিজের প্রকৃত ক্রিয়াটাকে কি করি? বলে যায়। সেটাই এখানে বলছে বিষ্ণু মায়া, সেও বিষ্ণু, ঠিক আছে। কেন আমরা দেবী দুর্গা যখন পূজা করি তখন বলতে হে দেবী দুর্গা, তুমি পরম বৈষ্ণবী, তুমি কৃপা করে আমাকে কৃষ্ণ সেবায় যুক্ত করো। এটা না করে কি করতেছি? 10 হাত ভরে আমাকে দিয়ে যাও, মায়ার প্রতি আকৃষ্ট হয়ে যাও। হচ্ছে না কি? কিন্তু আমরা কোনোদিন দেবী দুর্গার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি না। হে দেবী মাতা, তুমি পার্বতী, তুমি এই কি জগন্নাথপুরীতে কি রূপে এসে আমাদেরকে প্রসাদ দিয়েছ এই সারা জগতে? হ্যাঁ, দেবী। সেটা তো আমাদের ভিতরে আসে না। এটাই হচ্ছে মায়ার প্রভাব। আমরা কতটা আবদ্ধ জীব, বদমাশ। বোঝা গেল? তো এখানে খুব সুন্দরভাবে প্রভুপাদ এটা অলরেডি এই তাৎপর্য বলে দিয়েছে। দুর্ভাগ্যবশত যে সমস্ত মানুষ বিষ্ণু মায়ার বাহ্যিক, আমার এটা লাগবে ওটা লাগবে, কিন্তু বাহ্যিক ক্রিয়া থেকে বেরিয়ে এসে, ঠিক আছে ভগবানের সমস্ত কিছু তো ভগবানের। একটু আগে একটা উদাহরণ দিলাম না, আপনি পায়েস রান্না করতেছেন, ঠিক আছে, কিন্তু চামচটা ব্যবহার করতেছেন, ঠিক সব কিছুই বহিরঙ্গা বলেন অন্তরঙ্গা বলেন, সবকিছুই কৃষ্ণের শক্তি,
ভগবানের শক্তি, কিন্তু সেটাকে আপনি কিভাবে ব্যবহার করছেন সেটা হচ্ছে মুখ্য উদ্দেশ্য। আরে হরি বল। প্রভু, আমার একটা কথা। এই গীতায় প্রভু প্রভুপাদ বলছে যে জ্ঞান যদি ভগবানের সেবায় নিয়োগ করা হয় তাহলে তা অজ্ঞান ছাড়া আর কিছুই না। মানে জ্ঞান কিভাবে অজ্ঞান হয়ে গেল?